কিছু কইলো না সরকার। আমরা কি করব? রাস্তা ভিক্ষা করে খাই, ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই। হাজার হাজার মানুষ মারা গেছে, এটা তো কোনো বিচার হইতেছে না। বেলাদারের শ্রমিক যতই আছিল তাদের ছেলে পেলে নিয়ে এখন খুবই অসুবিধায় আছে। সাভারের রানা প্লাজা ধসের 11 বছর আজ। ভয়াবহ সেই ঘটনায় নিহতদের স্মরণ করছেন বিভিন্ন শ্রমিক সংগঠন, স্বজন ও সহকর্মীরা। রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিক নেতা সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। দাবি তুলেছেন রানা প্লাজার এলাকা যথাযথ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ তৈরির। আশরাফ সিজেলের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা বিক্ষিপ্ত মিছিল নিয়ে জড়ো হন রানা প্লাজার সামনে। অস্থায়ী স্মৃতিস্তম্ভে নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। 11 বছর ধরে পঙ্গুত্ব নিয়ে বাঁচার লড়াই করে যাচ্ছেন এমন অনেকেই আসেন শ্রদ্ধা জানাতে। ছিলেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও। তাদের সবার কণ্ঠেই প্রকাশ পায় চাপা ভরা কষ্ট আর ক্ষোভ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমারা জানি কোনো কিছু কইলো না সরকার। আমরা কি করব? রাস্তা ভিক্ষা করে খাই, ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই। হাজার হাজার মানুষ মারা গেছে, এটা তো কোনো বিচার হইতেছে না। বেলাদারের শ্রমিক যতই আছিল তাদের ছেলে পেলে নিয়ে এখন খুবই অসুবিধায় আছে। শ্রদ্ধা জানাতে এসে শ্রমিকরা জানান গাড়ির পার্কিং আর ময়লার ভাঙারে পরিণত হওয়া স্মৃতিস্তম্ভের জায়গাটি যথাযথ সংরক্ষণের। 4,000 শ্রমিকের দেহ পড়ে নেছে, আত্মা পড়ে নেছে, নাকি মানুষে পেশাব করে, সব আবর্জনা এখানে ফেলায়। এছাড়া রানা প্লাজার সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। সেখানে শ্রমিক নেতারা আবারও সোহেল রানা সহ দোষীদের শাস্তি ও শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানান। মালিক কিংবা সরকার পক্ষ থেকে আহত বা নিহত পরিবারের কোনো খবর রাখেনি বলেও জানানো হয়। রানা প্লাজার মতো একটা স্পর্শকাতর এবং একটা হৃদয় বিদারক এবং একটা শ্রমিকদের জন্য একটা পবিত্রতম স্থানের একটা প্রতীক। তারা চায় না এখানে রানা প্লাজার একটা যে সিম্বলিক প্রতীক হিসাবে, শহীদদের প্রতীক হিসাবে এই শহীদটা আছে, বেদিটা আছে, সেই বেদিটা থাকুক। শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান রানা প্লাজা এলাকা যথাযথ সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে। এটা পৌরসভার বিষয়, আমরা পৌরসভার সঙ্গে কথা বলে যদি এটা এখান থেকে অপসারণ করানো যায় আমরা সেই ব্যাপারে চেষ্টা করবো আর কি, যত দ্রুত সম্ভব। 2013 সালের 24শে এপ্রিল সকাল 9:30টায় ধসে পড়ে রানা প্লাজা। এতে 1135 জন নিহত হন, গুরুতর আহত হন প্রায় 2000 শ্রমিক। আব্দুল মামুন, 71।